এই যে টাকাটা কিভাবে কাজে লাগাবেন? ভাইয়া কি মনে হচ্ছে, মানে চাকরিটা হলে বেশি ভালো হতো নাকি এই যে ভাতা? না না, চাকরি হলে তো ভালোই হতো, চাকরির পরীক্ষাই তো হচ্ছে না, কি বলবো। গরিব মানুষেরা জন্য সবাই এই টাকাটা পায়। পাকা বাড়ি ছাদ বাড়ি খারাপ হচ্ছে, হ্যাঁ। আর যারা গরিব মানুষরা পাচ্ছে না। হ্যাঁ, কেমন লাগছে টাকা পেয়ে? খুব মজা লাগছে। কি আপনি এমনিতে কি করেন? এমনি কিছুই করি না, হাউস ওয়াইফ। এই যে টাকাটা কিভাবে কাজে লাগাবেন? টাকাটা যেটা যেটা দরকার হবে সেটা সেটা কিনবো, নাকি কিছু শপিং করবো। মেকআপ কিনবেন নাকি? হেয়ার স্ট্রেট করাবেন? হ্যাঁ। তো এই যে অনেকে তো পায়নি, কি বলবেন তাদের? আশা করি ঢুকবে যদি ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপ করেছে। এই মাসে ফার্স্ট পেলাম। কি করবেন এই টাকা দিয়ে? কি করব, মেয়েদের হাত খরচের জন্য তো টাকা লাগে, এটুকুই বলবো আর কি। এমনিতে আপনি কি করেন? এমনিতে কিছু করি না, এই এমএ কমপ্লিট, এই চাকরির জন্য ভাব। মানে এমনি গ্রাজুয়েশন এমএ কমপ্লিট করবে, এখন বাড়িতে বেকার আছেন। হ্যাঁ। কি মনে হচ্ছে, মানে চাকরিটা হলে বেশি ভালো হতো নাকি এই যে ভাতা? না না, চাকরি হলে তো ভালোই হতো, চাকরির পরীক্ষাই তো হচ্ছে না, কি বলবো। কি চাইছেন নতুন সরকারের কাছে? কি চাইছেন? টাকা, অবশ্যই এই ভাতা চাকরি- চাইছেন নাকি টাকা না, চাইছেন? মানে চাকরি চাইছেন? যারা চাকরি পায়নি তাদের জন্য থাক, আমার মাটা এরকম মাদের মতো মহিলাদের জন্য, আর আমাদের জন্য চাকরির মানে সুযোগ করে দিক, আমরা যাতে বসি, যদি পাই, আমাদের যোগ্যতা থাকে পাই, এটাই আমি চাই। এই যে বাবাদের হাতে আপনারা হাত পাচ্ছেন যে বাবা 1000-2000 টাকা দাও, সেই টাকাটা আজকে 3000 টাকা প্রতি মাসে এখন পাবে। কি বলবেন, বাবাদের অনেকটা কি হ্যাঁ সুবিধা হ্যাঁ হবে? হ্যাঁ, অবশ্যই হেল্প হলো। এখন যেরকম হাত খরচের জন্য টাকা নিতে হবে না, অনেক কিছু লাগে মেয়েদের, সুবিধা অসুবিধা। মানে বাবা মানে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ব্যক্তিগতভাবে কি চাইছেন? কি চাইছেন? ব্যক্তিগতভাবে বলতে যারা চাকরি পায়নি তাদের জন্য তো টাকাটা ঠিকই আছে, যেরকম অনেকে আছে। মানে যাদের বয়স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আমাদের জন্য চাকরি মানে সেটা করুক, চাকরির পরীক্ষা নিক বারবার, অবশ্যই যারা যোগ্যতা। আপনার এই টাকাটা কিভাবে কাজে লাগাবেন? আমার ছেলে স্কুলে পড়ে, সত্যি কথা, ছেলের টিউশনি দিব, আর নিজের হাত খরচার জন্য কিছু রাখবো। এই যে অনেকে টাকা পায়নি, কি বলবেন? আমার দিয়ে যারা যোগ্য তাদেরকে দেওয়া অবশ্যই দরকার, কারণ এই যে যিনি বললেন ওনার তো খুবই দরকার। আপনার ওনার ছেলেকে পড়াইতে লাগে। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী বলতে আমার যা, আমার অবস্থা আর ওর অবস্থা এক, মানে টাকার অভাবে ছেলেকে পড়াইতে পারে না। অনেক ক্ষেত্রে যারা যোগ্য তারা পাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। আর যারা মানে যাদের দরকার নেই তারা পাচ্ছে। মানে ধরুন অনেকে পাকা বাড়ি ছাদ বাড়ি তারা টাকা পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের যারা- ওদিকে তো অনেক আছে এরকম। এবার পাকা বাড়ি ছাদ বাড়ি খারাপ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আর যারা গরিব মানুষ তারা পাচ্ছে না। হ্যাঁ, আপনি টাকা পেয়েছেন অন্নপূর্ণার? হ্যাঁ পেয়েছি, এবার শুধু কবার পেলেন? এই মাসেই পেয়েছি, আজকেই পেয়েছি 3:30টার দিকে, আর আগে পাইনি। টাকাটা কিভাবে কাজ করবেন, মানে কিভাবে খরচ করবেন? টাকাটা কিভাবে খরচ করব, যেভাবে খরচ করে যখন প্রয়োজন হবে তখনই টাকাটা খরচা করব। মানে কি, তাও কিভাবে খরচ করবেন? কিভাবে খরচ করবো এটা কী করে বলবো। এখন আমার যেগুলো প্রয়োজন সেভাবেই খরচ করব টাকাটা। আর আজকে পেয়েছি, আমি ভাবতেও পারিনি যে আমার এখান থেকে টাকা ঢুকবে আর কি, কারণ মানে যা চলছে, আর আগেও 2 মাস টাকা পাইনি, তো মানে এটা হচ্ছে সত্যি এতটা খুশি হয়েছি বলার মতো না। যেমন আমি টাকা পেয়েছি, আমার মায়ের টাকা ঢুকেনি এখনও, বা অন্যান্য যারা কাকিমা মাসিমা দিদি যারা আছে তাদেরও টাকা ঢুকেনি, ঠিক আছে, হয়তো এরকম অনেকেই আছে, কিন্তু আমি চাই যেমন আমি টাকাটা পেয়ে যতটা খুশি হয়েছি, কিন্তু বাকিরা সবাই যেন আমার মতোই খুশি হোক। আমি খুশি হব, আরেকজন খুশি হবে না। আর এটা বলছি, মানে যারা পাওয়ার যোগ্য, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা পাওয়ার যোগ্য তারাই পাবে। হ্যাঁ, আমি পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু হ্যাঁ তারা যেন পায়, আর গরিব মানুষেরা যেন সবাই এই টাকাটা পায়, মানে যারা পাওয়ার যোগ্য, যারা অযোগ্য এই টাকাটা মানে না পাওয়ার, তারা তো পাবে না অবশ্যই, তাই না? তো আমি চাই যেন আমি যেরকম টাকাটা পেয়েছি এরকম যেন সবাই টাকাটা পায়, সবার মুখে যেন আমার মতো হাসিটা থাকে আর কি। অনেক গরিব মানুষ তো টাকা পায়নি। হ্যাঁ, অনেক গরিব মানুষ পায়নি এখনো, আমি চাই তারাও যেন টাকাটা পায়, আপনার তারাও নাম? যেন খুশি থাকে। আপনার নাম? জয়শ্রী রায়। তো টাকাটা কিভাবে কাজে লাগাবেন? সেটা আমাদের প্রথম যেহেতু টাকা, প্রথমটা আমাদের পুজোতে লাগাবো, তারপর আমাদের মহিলা মোর্চার কমিটিতে কিছু আমরা আনন্দ উৎসব করবো, আমরা মহিলারা মিলে। মানে আপনি তো টাকাটা তো আজীবন মানে অন্তত 5টা বছর পাবেন, একদম। তো এই যে প্রতি মাসে 3000 টাকা, 5 বছর একটা হিউজ টাকা হবে। এই যে টাকাটা যদি মানে কিভাবে ইমপ্লিমেন্ট করলে মহিলাদের মানে কাজে আসবে, কি বলবেন? এটা আমার ব্যক্তিগত মতামত, 3000 টাকা একটা কম অ্যামাউন্ট না। যদি মহিলারা এটা নিজের কাজে ব্যবহার ভালোভাবে, করতে হ্যাঁ। পারে, তাহলে নিজেরা স্বনির্ভর হতে পারবে, স্বামী নির্ভর হতে হবে না। আপনি নিজে কিভাবে কাজে লাগাবেন? আমি অবশ্যই স্বনির্ভর হওয়ার জন্যই কাজে লাগাবো, মানে কোনো না কোনোভাবে কাজে লাগাবেন। একদম।
যাতে টাকাটা মানে নষ্ট হয়ে না যায়? না। কারণ 3,000 টাকা তো কম সরকার অ্যামাউন্ট না। আমাদের কাজে দেওয়ার জন্যই দিচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের পার্লারে যাওয়ার খরচা নয়, এটা আমাদের ব্যবহার করার জন্য দিচ্ছে। অনেক মহিলা তো বললেন যে পার্লারে নাকি যাবেন না। না, অবশ্যই সেটা তাদের ব্যক্তিগত মতামত, একদম। যারা অল্প বয়সী মেয়েরা তারা তো তাদের ব্যাপারটা টোটালি আলাদা। আমাদের একটা বয়স হয়েছে, আমাদের সবসময় থাকবে এই যে টাকাটা ইনভেস্ট করে দিই, মানে ডবল করা যায় কি করে। অনেকে তো টাকা পাননি, কি বলবেন তাদের বিষয়ে? আমি 17 তারিখ থেকে 20 তারিখ সরকার আমাদের বলেছে অবশ্যই পাবে। আর যারা যদি অযোগ্য যারা অযোগ্য থাকবে তাদের যদি নিশ্চয়ই তাদের কোনো মানে ওগুলোর মধ্যে কোনো কিছু যদি ভুল থাকে, যদি চাকরিজীবী বা কোনো কিছু একটা ব্যাপার থাকে, সে তারা পাবেন না। আর যদি যোগ্য থাকে তাহলে দ্বিতীয়বার তাদের আমাদের অনলাইনে সাইট আবার খোলা হবে, তাদের অ্যাডপশন দিয়ে দ্বিতীয়বার জানুয়ারি অবধি এটা পোর্টালটা তারা টাকা পাবে। তাহলে টাকা পেলেন? হ্যাঁ অবশ্যই, এখানে যাওয়া আছে সবাই পেয়েছে? হ্যাঁ কম বেশি সবাই পেয়ে গেছে, আর যারা পায়নি তাদেরও আশা করি রাতের মধ্যে ঢুকে যাবে। মানে 2-1 দিনের মধ্যে ঢুকে যাবে। কি বলবেন এই এত তো মানুষের ট্রোল, এত টালবাহানা, এত কথা যে পাবে না দেবে না, তারপর টাকা পেলো, কি বলবেন মানুষের উদ্দেশ্যে? যারা বলেছে এ ধরনের কথা বা যারা রটিয়েছে তারাও দেখে নেক যে দিয়েছে কিনা, কথা রেখেছে কিনা। কথা দিয়ে কথা রাখে আমাদের মুখ্যমন্ত্রী, এটাই বলতে চাই। কি বলবেন এই টাকা মানুষের মানে মহিলাদের বিশেষ করে কেমন কাজে দেবে? অনেক অনেক সেটা পুজো না না, সেটা পুজো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে একটা মহিলাদের অনেক কিছু চাহিদা থাকে, সেই চাহিদা মেটানোর জন্য মাসে 3,000 টাকা পাচ্ছে, এটা অনেক বড় কথা। টাকাটা আপনি নিজে কিভাবে খরচ করবেন? আমি সেটা আমি আমার উপরই ডিপেন্ড করছি। না, আপনি কিভাবে খরচ করবেন বলে ভেবেছেন? অনেকে তো ভাবে যে টাকাটা সংসারিক ক্ষেত্রেও হতে পারে বা আমার নিজের প্রয়োজনীয় কিছু জিনিসও হতে পারে, আমার সন্তান আছে তার ক্ষেত্রেও হতে পারে। টাকা থাকলে যে কোনো কাজে লেগেই যায়। হ্যাঁ, আমি এবার প্রথম পাইনি, 3বার টাকা পেলাম। মানে তিনবারই পেয়েছেন? প্রথম থেকেই টাকা পাচ্ছি আমি। আপনি তো তাহলে খুব লাকি, অনেকে তো পায়নি প্রথমবার। হ্যাঁ, নিজেকে লাকি বলেই মনে হচ্ছে। টাকাটা কিভাবে খরচ করবেন? টাকাটা অনেক ক্ষেত্রেই খরচ করা যেতে পারে, যেরকম মনে করেন সাংসারিক দিকে, মেয়ের পড়াশোনার দিকে, তারপরে আরও তো অসুখ বিসুখ আছেই, তারপর নিজের সম্পত্তির জন্য। অনেকে তো পায়নি, কি বলবেন? অনেকে পায়নি, এটা হচ্ছে দেখেন তাদেরকে একটাই কথা বলবো, তারা যেন নিরাশ না হয়, আশা করি তারাও পেয়ে যাবে। হয়তো ফর্ম ফিল আপে কোনো গাফিলতি হয়েছে, যার জন্য আর কি টাকাটা তারা পায়নি। মানে মনে হচ্ছে মানে যাদের টাকা সবাই টাকা পাবে। হ্যাঁ, পাবে অবশ্যই। আজকে আপনারা এখানে কেন আসছেন, এত মহিলা জমায়েত কেন? আমরা এই যে মানে সবাই 3 লটে টাকা এবার মানে ঢুকলো, সবাই একটা উৎসাহ, মানে একটু আমরা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাবো আর কি, আমরা ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমাদের আজকে জমায়েত।